আমানত একজন ব্যক্তির জন্য সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত। আজকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর বাড়ির পিয়নের টাকার প্রয়োজন হয় 400 কোটি টাকা। আমাদের দুনিয়ার নেতাগুলো সকালে যায় এক জামা প্রোগ্রামে পড়ে, বিকালে যায় এক জামা প্রোগ্রামে পড়ে, সন্ধ্যার বেলা যায় এক জামা প্রোগ্রামে পড়ে। সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জামা 7 দিন পরার পরে পরিষ্কার করে জামাটা পরে তিনি জুমার নামাজ আদায় করেন। বলি সুবহানাল্লাহ। হিম শহরের জন্য একজন গভর্নর নিযুক্ত করতে হবে, সেই ব্যক্তি যেন সৎ হয়, আমানতদারিত্ব হয়, সেই ব্যক্তি যেন ন্যায় বিচারক হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানব যিনাকে না সৃষ্টি করলে আসমান জমিন গাছপালা কিছুই সৃষ্টি হতো না, যেই নেতার ওসিলায় আমরা গুনাহগার উম্মত হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকব, যেই দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমাদের জন্য সুপারিশ করে যেই নবী আমাদেরকে জান্নাত নামক বাড়িতে নিয়ে যাবেন, সেই নবীর প্রতি আমরা সকলেই মহাব্বতের সহিত দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের ভিতরে
ঘোষণা করলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং যে বা যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত রক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য পাঠিয়েছেন? আমানত রক্ষা করার জন্য। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে ব্যক্তি যে বা যারা তাদের নামাজের প্রতি যত্নবান হবে, নামাজকে রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহারা ইহার ওয়ারিস। কোথাকার ওয়ারিস হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বললেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তারা আর কখনো সেখান থেকে বের হবে না, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থেকে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, সূরাতুল মুমিনুনের ৮ নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের কথা বলেছেন। এই আমানতটা আমাদের কাছে অনেকেরই জানা কথা। এই আমানত বলতে আমরা কি বুঝি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। সর্বপ্রথম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নামক সম্পদ দিয়েছেন, আকীদা নামক সম্পদ দিয়েছেন। ঈমান ও আকীদা যেই ব্যক্তি অস্বীকার করবে, যেই ব্যক্তি ঈমান নামক দৌলতকে ধরে রাখবে, এই আমরা মুসলমান, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে ঈমান ও আকীদার উপরে চলা। বলি সুবহানাল্লাহ। এরপরে আমানত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমানত হচ্ছে ওহীর জ্ঞান। যেই ব্যক্তি ওহীর জ্ঞান চর্চা করবে, এটা আমরা মুসলমান, আমাদের প্রতি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কিন্তু আজকে আমরা লক্ষ্য করি, আমাদের স্ত্রীদের গর্ভে যখন সন্তান আসে, আমরা এক একজন একাত নিয়ত করি, আমার ছেলেকে কিন্ডারগার্টেনে পড়াবো, ক্যাডেট মাদ্রাসায় পড়াবো। আমানত সম্পর্কে সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে খেলাফত পেয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পরে খেলাফতের দায়িত্ব নিয়েছেন অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমানত কাকে বলে দেখুন, আমানতের দায়িত্ব কি? আমানত একজন ব্যক্তির জন্য সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, এটা প্রত্যেকটি মানুষের কাছে হচ্ছে আমানত। সম্মানিত বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব পাওয়ার পরে তিনি আর একজনকে দায়িত্ব দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সংবাদ এলো হিম শহরের জন্য একজন গভর্নর নিযুক্ত করতে হবে।
সেই ব্যক্তি যেন সৎ হয়, আমানতদারিত্ব হয়, সেই ব্যক্তি যেন ন্যায় বিচারক হয়। আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিম শহরের জন্য আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিম শহরের গভর্নর নিযুক্ত করে দায়িত্ব অর্পণ করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে দ্বিতীয় আলোচক যেহেতু আমাদের মাঝে ড্রাইভার উপস্থিত হয়েছে, আমি তো হেল্পার, তাকে পরিবেশটা করে দিয়ে আমি চলে যাব। আমি আলোচক তেমন ভালো নয়, বড় ভাইয়ের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আশেপাশে দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলে বসুন। আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম শহরের জন্য গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব পালন করতেছেন হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন একবার কিছু সংখ্যক রাষ্ট্রীয় দ্রব্য, রাষ্ট্রীয় পণ্য হিম শহরের জন্য নিযুক্ত করলেন। এই হিম শহরে কিছু উপঢৌকন দিবেন, দরিদ্র মানুষের মাঝে কিছু তহবিল পাঠিয়ে দিবেন। সেখানে প্রতিনিধি পাঠানো হলো, তাদেরকে বলা হলো যে তোমাদের এলাকায় 100 জন ব্যক্তির নাম নির্ধারণ করো, এই 100 জনের মাঝে আমি দরিদ্র তহবিল প্রদান করব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হিম শহরবাসী তারা 100 জনের নামের তালিকা আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100 জনের নামের তালিকা পাঠায়া দিলেন। সম্মানিত বাবাজিরা আমার, এই 100 জন নামের তালিকার ভিতরে নাম পড়তে পড়তে আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হিম শহরের 100 তালিকার ভিতরে একজনের নাম, যার নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমিরুল মুমিনিন বলতেছেন এটা কোন সাঈদ ইবনে আমির আল জুমাহি? তারা বলল এটা হচ্ছে হিম শহরের গভর্নর। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, তার জন্য 1000 দিরহাম আলাদাভাবে আমিরুল মুমিনিন পাঠাইয়া দিলেন। আমানত কাকে বলে একটু দেখুন। আজকে যদি আমরা বাংলাদেশের আমানত দেখতে যাই, আমাদের গ্রামের ওয়ার্ডের যদি আমানত দেখতে যাই, তাহলে কি অবস্থায় দাঁড়ায়? আল্লাহর প্রিয় বান্দা হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম শহরের গভর্নর, তার কাছে যখন উপঢৌকনগুলি পাঠিয়ে দেওয়া হলো, উপঢৌকন যখন তার কাছে পৌঁছে গেল, উপঢৌকন পাওয়ার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনের উপঢৌকন যারা নিয়ে গিয়েছিল তাদের সামনে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপঢৌকন পাঠিয়েছেন, আমাদের কাছে উপঢৌকন পাঠালে, আমাদের মেম্বার চেয়ারম্যানদের কাছে উপঢৌকন পাঠাইলে খুব খুশি হয় নাকি বলেন? দাও উপঢৌকন গুলো রেখে যাও, ধন্যবাদ, মারহাবা তোমাকে। আমিরুল মুমিনিনের উপঢৌকন পাওয়ার পরেও সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বললেন, প্রাণের স্বামী, কি ব্যাপার? কি ব্যাপার? আমিরুল মুমিনিন কি ইন্তিকাল করেছেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, না রে না, তার চাইতেও মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। আমিরুল মুমিনিন আমাকে উপঢৌকন পাঠিয়েছে যেগুলো আমার জন্য গ্রহণযোগ্য নয়। আমিরুল মুমিনিন তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, এগুলো আমি আমার এলাকার গরিবদের মাঝে বন্টন করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর বাড়ির পিয়নের টাকার প্রয়োজন হয় 400 কোটি টাকা। বলি নাউজুবিল্লাহ। হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সার প্রয়োজন ছিল না, টাকা পয়সার দরকার ছিল না, কিন্তু আমার দেশের একজন মেম্বারের বডিগার্ডের টাকার প্রয়োজন হয় 400 কোটি টাকা। কি বলেন ঠিক কিনা? হিম শহরের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাদাসিধে জীবন যাপন করার পরেও তার নামে অভিযোগ উঠে, আর আমার দেশের এমপি মন্ত্রীগুলো বিদেশে 36 তলা বাড়ি করে, তাদের নামে অভিযোগ উঠে না। ঠিক কিনা বলেন? কি আপনারা ভয় করতেছেন নাকি? এ কথাকে আমি মিথ্যা বললাম? এটা কার কথা? আমার দেশের একজন পিয়নের টাকার প্রয়োজন হয় 400 কোটি টাকা, আমার দেশের একজন এমপি মন্ত্রীর বাড়ির প্রয়োজন হয় 36 তলা। বেগম পাড়ায় বাড়ি, অমক পাড়ায় বাড়ি, বাড়ির অভাব নাই। হিম শহরের গভর্নর, তার নামে মামলা হয় 4টা। কয়টা? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিম শহরে সফরের জন্য বের হয়ে আসলেন, তখন হিমবাসী সাইদ ইবনে আমির আল জুমাহি, হিম শহরের গভর্নর, তার জন্য 4টা মামলা দায়ের করলেন। কয়টা মামলা? 4টা মামলা দায়ের করলেন। 1 নম্বর হচ্ছে, প্রথম নম্বর যেই মামলাটি দায়ের করেছিলেন, সেই মামলা হচ্ছে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর, তিনি প্রতিদিন অফিসে আসে লেট করে। বলি সুবহানাল্লাহ। আমাদের গভর্নর আমাদের অফিসে প্রবেশ করে প্রতিদিন লেট করে। আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমির আল জুমাহিকে বললেন, কি ব্যাপার, তুমি কি প্রতিদিন এইভাবে লেট করে অফিসে আসো? দ্বিতীয় নম্বর অভিযোগ হলো, আমাদের আমিরুল মুমিনিন আমাদের গভর্নর প্রতিদিন একদিন অফিস কামাই করে। কি করে? প্রতিদিন, প্রতি সপ্তাহে একদিন অফিসে এসে অনুপস্থিত থাকে, অফিসে আসে না। 3 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরকে আমরা সারাদিন আমাদের দায়িত্বে পাই, সন্ধ্যার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। 4র্থ নম্বর দায়িত্ব হলো, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর তিনি মাঝে মধ্যেই আমাদের অফিসের ভিতর অজ্ঞান হয়ে পড়ে যায়। 4টা অভিযোগ। কয়টা বলেন? টাকা পয়সার অভিযোগ আছে? জমি জায়গার অভিযোগ আছে? নাই। ধন সম্পদের অভিযোগ আছে? নাই। সম্মানিত বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি, তুমি প্রতিদিন অফিসে কেন দেরি করে যাও? সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আমার নামে অভিযোগটা ঠিক আছে, সত্য কথা বলেছে, এখানে মিথ্যার কিছু নয়। আমিরুল মুমিনিন আমি হিম শহরের গভর্নর, রাষ্ট্রীয় ক্ষমতায় আমার বাড়িতে চাকর থাকবে, চাকরানি থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আমার গাড়ি থাকবে। আমিরুল মুমিনিন আপনি জেনে নিন, আমি সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় ঘুম থেকে উঠি, তাড়াতাড়ি ফজরের নামাজ আদায় করি, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীর কাজে সহযোগিতা করি, রান্না বান্না করি, আমার ছেলে মেয়েদেরকে তাদেরকে ইলম শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাই, আমার স্ত্রীকে খানা খাওয়াই, আমি অফিসে আসা আমার জন্য লেট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ।
আমার দেশের এমপি মন্ত্রীরা ঘুম থেকে উঠে 10টার সময় সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে তিনি রাষ্ট্রের খরচে বাড়ির কাজের লোক রাখতে পারতেন কি পারতেন না। তার কাজের লোকের বেতন প্রয়োজন ছিল, কিন্তু সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে কাজের লোক তিনি নিযুক্ত দেন নাই। বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনকে সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে আমার অপরাধ। বলুন সুবহানাল্লাহ। কারণ রাষ্ট্রের টাকা বিদেশে পাচার হয়, রিজার্ভ ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়। সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভর্নর হয়ে নিজের বাড়ির কাজ নিজেই চালিয়ে নেয়। দ্বিতীয় অভিযোগ হলো আমিরুল মুমিনিন সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি সারাদিন অফিসের দায়িত্ব পালন করে, রাত্রে বেলায় আমাদের কোনো সমস্যা হলে তাকে আমরা আর খুঁজে পাই না। আমিরুল মুমিনিনকে সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, অপরাধ আমার ঠিক আছে, আমি আমার এই দায়িত্বকে আমানত হিসাবে গ্রহণ করেছি। আমার আল্লাহ যেন খুশি থাকে, সারাদিন আমি জনগণের কাজ করি, আর রাত্রি বেলায় আমি আমার মাবুদের দরবারে সিজদায় পড়ে মাবুদের ইবাদত করি। বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমার জনগণ সাক্ষ্য দিয়েছে আমি তাদের দিনে তাদের খেদমত করি, রাত্রে বেলায় আমি আমার মাবুদকে ডাক দিই। বলি সুবহানাল্লাহ। এটা যদি আমার অপরাধ হয় তাহলে আপনি আমার বিচার করবেন। 3 নম্বর অভিযোগ হলো সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপ্তাহে একদিন অফিসেই আসেন না, তাকে খুঁজে পাওয়া যায় না। আমিরুল মুমিনিনকে সাইদ ইবনে আল জুমাহি বললেন, অভিযোগ ঠিক আছে, আমি মেনে নিলাম। আমিরুল মুমিনিন, আমি যদি চেষ্টা করতাম, রাষ্ট্রীয় খরচ দিয়ে বেগম পাড়ায় বাড়ি করি নাই, আমি আমার পোশাক কিনি নাই, কিন্তু বাড়ি তো দূরের কথা, আমার পোশাকও আমি ক্রয় করি নাই। আমিরুল মুমিনিন, আমি আমার একটাই পোশাক আমি 7 দিন ব্যবহার করি গো। আমি 7 দিন ব্যবহার করার পরে আমিরুল মুমিনিন, আমি এই জামাটা জুমার দিন সকাল বেলায় আমি পরিষ্কার করে দিই, আর এই জামা শুকানোর পরে আমি আবার এটা পরিধান করে আমি জুমার সালাতের ইমামতি করি। বলি সুবহানাল্লাহ। সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে তিনি রাষ্ট্রের ক্ষমতায় জামা শত শত জামা ক্রয় করে আলমারির ভিতরে রাখতেন। আজকে আমাদের দুনিয়ার নেতাগুলো সকালে যায় এক জামা প্রোগ্রামে পড়ে, বিকালে যায় এক জামা প্রোগ্রামে পড়ে, সন্ধ্যার বেলা যায় এক জামা প্রোগ্রামে পড়ে। সাইদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জামা 7 দিন পরার পরে পরিষ্কার করে জামাটা পরে তিনি জুমার নামাজ আদায় করেন। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর অভিযোগ হচ্ছে তিনি অজ্ঞান হয়ে মাঝে মাঝে পড়ে যায়। আমিরুল মুমিনিনকে বললেন, এটাও ঠিক আছে। আমিরুল মুমিনিন শোনেন, আমি অজ্ঞান হয়ে যাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জেহেল বলল, খুবাইব তুই ঈমান ছাড়বি না, তোর নেতাকে নিয়ে আসে এই শুলিতে চড়াবি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন চলে যাবে ঠিক আছে, কিন্তু আমি নাবিকে কাঁটা স্পর্শ হোক এটা আমার জীবন থাকা পর্যন্ত চাই না। এই কথা ভেবে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে একজন আমানতদার, এই আমানতদার আমাদের দুনিয়ার নেতা তৈরি করতে হবে। কি বলেন, পারা যাবে কিনা ইনশাআল্লাহ?